মনে করুন আপনার কাছে একটা টেবিলে বিভিন্ন ট্রানজ্যাকশনের ডেটা আছে। এই টেবিলের এক একটা রো হচ্ছে এক একটা ট্রানজ্যাকশন বা লেনদেন। আপনি চাচ্ছেন 2018 সালের মার্চ মাসের ডেটাগুলোকে অন্য একটা শিটে নিয়ে আসতে। এজন্য আপনি ফিল্টার ফাংশন ব্যবহার করে ডাইনামিকভাবে ফিল্টার করতে পারেন। যেমন এখান থেকে আমি যদি ইয়ার হিসেবে 2018 সিলেক্ট করি এবং মান্থ হিসেবে মার্চ সিলেক্ট করি, তাহলে 2018 সালের মার্চ মাসের ডেটাগুলো ডাইনামিকভাবেই আমার অন্য একটা শিটে চলে আসতেছে। চলুন আমরা দেখি নেই কীভাবে ফিল্টার ফাংশন ব্যবহার করে এই ধরনের একটা কাজ আমরা করতে পারি। এই কাজটি করার জন্যে আমরা প্রথমে যেটা করব, এই মূল টেবিলটাকে অফিসিয়াল এক্সেল টেবিল বানিয়ে নিব। এই জন্যে আমরা কন্ট্রোল এবং টি একসাথে চাপলাম এবং ওকে বা এন্টার প্রেস করলে আমার এই ডাটাটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। আমরা চাইলে এই স্টাইলটাকে রিমুভ করতে পারি। এই জন্য আমরা টেবিল ডিজাইন ট্যাবের টেবিল স্টাইলস গ্রুপ থেকে টেবিল স্টাইলের এই ড্রপডাউনে ক্লিক করে টেবিল স্টাইলের গ্যালারিটা আনলাম এবং এখান থেকে আমরা যদি এই স্টাইলটা, যেটা হচ্ছে নান, এটা সিলেক্ট করি, তাহলে টেবিল স্টাইলের যে শেডিং এবং বর্ডার এবং কালার সেগুলো দেখাবে না। তো এবার আমরা এই টেবিলটাকে একটা নাম দিয়ে নিতে পারি যাতে আমাদের রেফার করতে সুবিধা হয়। টেবিলটা সিলেক্ট করে এই টেবিল ডিজাইন ট্যাব থেকে একদম বাম পাশে প্রপার্টিজ গ্রুপের টেবিল নেম এই বক্সে ক্লিক করে এই টেবিলটার নাম আমরা দিয়ে দিচ্ছি সেলস। আমরা নেমিং না করেও কাজটা করতে পারতাম, কিন্তু নেমিং করলে আমাদের রেফার করতে এবং পরবর্তীতে বুঝতে সুবিধা হবে, তাই আমরা প্রথমে টেবিলে কনভার্ট করলাম এবং তারপরে টেবিলটার একটা নাম দিয়ে নিলাম। এতে যেটা সুবিধা হবে, টেবিলের নাম এবং কলামের নাম দুইটাকে ইউজ করে আমরা যে কোনো টেবিলের যে কোনো কলামকে রেফার করতে পারবো। এর সুবিধাটা আমরা হাতে কলমে এখনই দেখব ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি অপর শিটে, যেখানে আমরা সূত্রের মাধ্যমে ডাইনামিকভাবে ফিল্টার করব। তাহলে আমরা টেবিলের প্রথম ঘরটা যেখানে সূত্র আছে সেটা সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিলাম। আমরা এবার সূত্রটা লিখব। তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রের নাম হচ্ছে ফিল্টার। আমরা দিচ্ছি ইকুয়াল টু FILTER ফিল্টার। এই ফাংশনটা কি করে? ফিল্টার এর রেঞ্জ অর অ্যারে। তাহলে আমরা যখন ট্যাব দিব, আমরা এই ফাংশনটাকে অ্যাকসেপ্ট করলাম এবং এই ফাংশনটার প্রথম ইনপুটটা যদি খেয়াল করি, সেটা কি? অ্যারে। তার মানে আমি বললাম এক্সেলকে, এক্সেল তুমি ফিল্টার করো। এক্সেল বলতেছে আমি কোন অ্যারেকে অথবা কোন টেবিলকে ফিল্টার করব। তাহলে আমাদের টেবিলটার আগে নাম দেওয়া ছিল, সেই নামটা কি? সেলস। আমরা এই শিটে বসেই কিন্তু সেই নামটাকে রেফার করে দিতে পারি। সেলস দিয়ে লিখে দিলাম ট্যাব। তাহলে এই সেলস টেবিলটাকে আমি রেফার করলাম। তাহলে কোন টেবিলকে আমি ফিল্টার করব? সেলস টেবিলটাকে ফিল্টার করব। কমা দেওয়ার পরে ফিল্টার ফাংশনের দ্বিতীয় ইনপুটটা আমরা দিতে পারবো। দ্বিতীয় ইনপুটটা কি? ইনক্লুড। তাহলে এই সেলস টেবিলকে ফিল্টার করে কোন ডেটাগুলোকে আমি ইনক্লুড করব? যাদের ইয়ার 2018 এবং যাদের মান্থ মার্চ। এখানে কন্ডিশন বা ক্রাইটেরিয়া কয়টা? দুইটা। এই দুইটা ক্রাইটেরিয়ার দুইটাই কিন্তু পূরণ হতে হবে। আর যখন সবগুলো ক্রাইটেরিয়াই পূরণ হতে হয়, তখন অ্যান্ড লজিক ইউজ হয় এবং ফিল্টার ফাংশনের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমরা এই অ্যান্ড লজিকটা যখন অপারেটর দিয়ে দিতে যাই, তখন আমরা গুণ চিহ্ন ইউজ করি। অ্যান্ড লজিকের ক্ষেত্রে গুণ চিহ্ন এবং অর লজিকের ক্ষেত্রে যোগ চিহ্ন দিয়ে অপারেটর দিয়ে আমরা এই লজিকগুলোকে কম্বাইন করতে পারি। তাহলে কাদেরকে ইনক্লুড করব? যাদের ইয়ার 2018 এবং যাদের মান্থ মার্চ। তাহলে আমি কি দিচ্ছি? ফার্স্ট ব্র্যাকেট দিলাম প্রথম শর্তটা লেখার জন্য। প্রথম শর্ত হচ্ছে সেলস টেবিলের ট্যাব দিলাম, তারপরে এই থার্ড ব্র্যাকেট দিলে আমি কলামের রেফারেন্স পাবো। ইয়ার কলামে ইয়ার লিখে ট্যাব দিলাম, দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে কি সেলস টেবিলের ইয়ার কলাম
ইকুয়াল টু হতে হবে কি, এই যে এই ড্রপ ডাউনে যে ইয়ারটা আছে 2018 এইটা, তাহলে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার প্রথম ক্রাইটেরিয়া বা শর্ত সেটা হচ্ছে ইয়ার হতে হবে 2018। এবার অ্যান্ড লজিক অ্যাপ্লাই করার জন্য কোন চিহ্ন দেব? যোগ চিহ্ন না গুণ চিহ্ন? গুণ চিহ্ন দিতে হবে। আমরা গুণ চিহ্ন দিলাম, মানে অ্যান্ড লজিক। এরপরে দ্বিতীয় শর্তের জন্য আমি আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। তাহলে দ্বিতীয় শর্ত কি? মান্থ হতে হবে মার্চ। তাহলে আমি লিখতেছি সেলস টেবিল, তাহলে সেলস লিখে আমি ট্যাব দিলাম। থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম কলামের রেফারেন্স আনার জন্য। এখানে আমি MON লেখা শুরু করলেই মান্থের নামটা আমি পেয়ে যাব। ট্যাব দিয়ে অ্যাকসেপ্ট করলাম এবং আমি মান্থ কলামের ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে সেলস টেবিলের মান্থ কলাম ইকুয়াল টু কী হতে হবে? হতে হবে মার্চ। দিয়ে আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এই দুইটা হচ্ছে আমাদের শর্ত, দুটাই পূরণ হতে হবে, তাই আমরা গুণ চিহ্ন দিয়েছি। এরপর এটা হচ্ছে কি সেলস, এটা ফিল্টার ফাংশনের দ্বিতীয় ইনপুটটা গেল, যে কাদের ডাটাকে ফিল্টার করে কোন ডাটাগুলোকে ইনক্লুড করব। এরপরে আরও একটা ইনপুট আছে ইফ এমটি, তাহলে আমি সেটা দেওয়ার জন্য কমা দিলাম। কমা দিলে হচ্ছে ইফ এমটি, এটা একটা অপশনাল আর্গুমেন্ট, এটা না দিলেও চলবে, এটাকে স্কিপ করা সম্ভব। তো ইফ এমটির কাজ হচ্ছে ফিল্টার করার পর যদি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী কোনো ডেটা না থাকে, সেই ক্ষেত্রে একটা কাস্টম মেসেজ আমরা শো করতে পারি। সেই মেসেজটা কী হতে পারে? নো সাচ ট্রানজ্যাকশন। তাহলে আমি বলতে পারি নো ডেটাও লিখতে পারি, নো ডেটা অ্যাভেলেবল, নো ডাটা অ্যাভেলেবল। যদি কোনো কারণে ক্রাইটেরিয়া অনুযায়ী কোনো ডেটা না পাওয়া যায় তখন এই মেসেজটা শো করবে। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং এরপর যখনই আমি এন্টার প্রেস করব, সাথে সাথে 2018 সালের মার্চ মাসের ডেটাগুলো আমাদের সামনে হাজির হয়ে গেল। এখন আমরা যদি কোনো কারণে এই মাসটা মার্চের বদলে এপ্রিল দেই, তাহলে এপ্রিল মাসের ডেটাগুলো আসবে। আমি যদি এখান থেকে ইয়ার চেঞ্জ করি 2016, তা 2016 সালের এপ্রিল মাসের ডেটা আসবে। আমি এখান থেকে যদি আবারও 2018 যাই এবং মান্থে আবারও যদি এখান থেকে মার্চে যাই, তাহলে 2018 সালের মার্চ মাসের ডেটাগুলো চলে আসবে। ফিল্টার ফাংশনের বেসিক্স, সিনট্যাক্স নিয়ে ছোট ছোট উদাহরণ দিয়ে এই প্লেলিস্টে আগেও 4টা ভিডিও আপলোড করা হয়েছে। আপনি যদি গ্র্যাজুয়ালি এই পর্যায়ে আসতে চান, তাহলে ওই প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে এই 4টা ভিডিও দেখে আসতে পারেন। আর আমাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক্সেল কোর্স আমাদের কাছে যদি করতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর্ম, সেই ফর্মে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।